আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.2 এর প্রশ্ন 13 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন 13 হচ্ছে, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 20,280 টাকা হলো। ক নম্বর বলেছে মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো। খতে বলেছে মূলধন নির্ণয় করো। গতে বলেছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। সমাধান। ক নম্বরে কি বলেছে, মুনাফা নির্ণয়ের সূত্র, এটা করব আমরা। সমাধান। ক, আমরা জানি মুনাফা আই ইকুয়াল টু পিআরএন। আই ইকুয়াল টু পিআরএন, এটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র। মানে শুধু মুনাফা বললে সরল মুনাফা বোঝায়, শুধু মুনাফা লেখা থাকলে সরল মুনাফা বোঝায়। মুনাফা আই ইকুয়াল টু পিআরএন। এখন এখানে পি দ্বারা বোঝায় মূলধন, এই যে পি, পি দ্বারা বোঝায় মূলধন, আর দ্বারা হচ্ছে মুনাফার হার, এন দ্বারা সময় বোঝায়, এন দ্বারা সময় বোঝায়। এটাই হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র এবং বিস্তারিত এখানেই। আমরা জানি মুনাফা আই ইকুয়াল টু পিআরএন, এটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র, এবং কোনটার দ্বারা কি বোঝানো হয় সেটা এখানে দেখানো হলো। আই দ্বারা তো মুনাফা বোঝায় মুনাফা, পি দ্বারা মূলধন বা আসল বোঝায়, আর দ্বারা মুনাফার হার বোঝায়, এন দ্বারা সময় বোঝায়। ক নম্বর সমাধান হয়ে গেল। গতে বলেছে মূলধন নির্ণয় করো। গ, আমরা জানি মূলধন পি, মুনাফার হার আর, সময় এন হলে, আমরা জানি মূলধন পি, মুনাফার হার আর, সময় এন হলে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 + r⁴ হলেন, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এটা, মূলধন পি মুনাফার হার আর সময় এন হলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। যদি 1 বছরের কথা বলো, সুতরাং 1 বছরান্তে মানে 1 বছর শেষে, 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কি হবে, পি ইন্টু 1 + r⁴ হোল এন। এনের জায়গায় হবে 1, কারণ আমরা 1 বছর দিয়েছি, 1 বছর, এনের জায়গায় 1 বসবে। এবার এই এটা যা আছে পি ইন্টু 1 + r, এটাই লিখলাম। পাওয়ার যে 1 ছিল 1 উঠিয়ে দিলাম। কেন? পাওয়ার 1 দেওয়া যেই কথা, না দেওয়া একই কথা, এটা উঠিয়ে দিলাম। তার মানে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে পি ইন্টু 1 + r, এবং দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 + r, এখানে হবে 2 মানে 2, কারণ দ্বিতীয় বছরের কথা বলছে, দ্বিতীয় বছর, এখানে এনের জায়গায় 2 হবে। 1 বছরান্তে মানে প্রথম বছর শেষে পি ইন্টু 1 + r, আর দ্বিতীয় বছরান্তে মানে দ্বিতীয় বছর শেষে পি ইন্টু 1 + r টু দি পাওয়ার পি ইন্টু 1 + r হোল স্কয়ার। প্রশ্ন মতে পি ইন্টু 1 + r সমান 19,500। এটা কেন লিখলাম? এটা পি ইন্টু 1 + r, এটা হচ্ছে 1 বছরান্তে মূলধন, 1 বছরান্তে মূলধন, আর 19,500 হচ্ছে এটাও 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। মূলধন মানে চক্রবৃদ্ধি, মূল যে কথা, মূলধন একই কথা। আর পি ইন্টু 1 + r টু দি পাওয়ার স্কয়ার বা হোল স্কয়ার, এইটা হচ্ছে দ্বিতীয় বছরান্তে, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান, এখানে হচ্ছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূল হচ্ছে 20,280, 20,280, এটাও চক্রবৃদ্ধি মূলধন 2 বছরান্তে। আর পি ইন্টু 1 + r স্কয়ার হচ্ছে এটাও 2 বছরান্তে, এই যে দ্বিতীয় বছরান্তে। প্রশ্ন মতে লেখার পর এর প্রথমটা দেবো 1 নং সমীকরণ, পরেরটা দেব 2 নং সমীকরণ। এখানে লিখেছি 1 সমীকরণকে বর্গ করে পাই। 1 নম্বর সমীকরণ যেটা রয়েছে সেটাকে বর্গ করব। পি স্কয়ার হলো, পি ছিল পি স্কয়ার হলো, আর 1 + r ছিল, স্কয়ার দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। আর 19,500 ছিল, 19,500 স্কয়ার দিয়ে দিলাম। এটাই হচ্ছে বর্গ। এটাকে দিলাম 3 নং সমীকরণ। তারপর লিখব সমীকরণ 3 ভাগ 2 হতে পাই। সমীকরণ 3 ভাগ 2 হতে পাই। সমীকরণ 3 হচ্ছে এটা, এই যে এটা সমীকরণ 3, এটা হচ্ছে 2, তাহলে 3 ভাগ 2। এখন 3, এটা 3টা উপরে লিখবো, পি স্কয়ার 1 + r হোল স্কয়ার, এটা উপরে লিখবো, 19,500 স্কয়ার, এটা উপরে লিখবো, আর নিচে লিখবো 2 নম্বর সমীকরণ, পি ইন্টু 1 + r স্কয়ার, এটা লিখলাম নিচে, আর 20,280 এটা লিখলাম নিচে। এবার একটু কাটাকাটি করব। 1 + r স্কয়ার, এইটা কাটা, 1 + r স্কয়ার, এটা কাটা, এই দুটো কাটা যাবে। কাটা যাওয়ার পর পি রইলো আর পি স্কয়ার রইলো, মানে নিচে হচ্ছে একটা পি, উপর হচ্ছে 2টা পি। একটা পি কাটা, তাহলে একটা পি থাকে, এই যে একটা পি লিখে দিলাম, একটা পি থাকে এখান থেকে। তারপর এখানে 19,500 স্কয়ার মানে দুইবার, দুইবার বোঝাচ্ছে, দুইবার গুণ, এই যে দুইবার লিখলাম, 19,500 গুণ 19,500, দুইবার লিখে দিলাম। নিচে
20,280। তারপরে পি রইল এখানে। এবার 19,500 গুণ 19,500 দিলে হয় কত? 38,02,50,000 হলো। এটা লিখে দিলাম। আর নিচে ছিল 20,280। এবার 38,02,50,000-কে 20,280 দিয়ে ভাগ দিলে কত হয়? 18,750। পি সমান 18,750। পি মানে আসল। তো সুতরাং নির্ণয় মূলধন 18,750 টাকা। এই যেখানে বলেছিল খ নম্বরে মূলধন নির্ণয় করো। সুতরাং আমরা কত পেলাম? নির্ণয় মূলধন 18,750 টাকা। এটাই হবে উত্তর। গ নম্বরে বলেছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? গ নম্বর, খ নং হতে পাই মূলধন পি ইকুয়াল টু 18,750 টাকা, যেটা আমরা একটু আগে পেলাম। সময় এন ইকুয়াল টু 3 বছর। প্রশ্নের মধ্যেই 3 বছর লেখা আছে। এই যে 3 বছর বলছে, 3 বছর পর, 3 বছর পর লেখা আছে। তারপর লিখবো 1 নং সমীকরণ হতে। 1 নং সমীকরণটা আমরা জানি। এই যে 1 নং সমীকরণ, পি ইন্টু 1 যোগ আর ইকুয়াল টু 19,500। এটা হচ্ছে 1 নং সমীকরণ। তারপর এই পি এর জায়গায় বসাবো 18,750। একের জায়গায় 1 বসবে, আর জায়গায় আর বসবে। 19,500 এখানে ঠিকই থাকবে। এবার 18,750 1 যোগ আর এটার সাথে গুণ অবস্থায় রয়েছে। এই যে ব্র্যাকেট মানে গুণ গুণ অবস্থায় রয়েছে। 1 যোগ আর এটা এই বাম পাশে রেখে দেব। 18,750-কে ডান পাশে নিয়ে যাব, সমানের ডান পাশে। সমানের ডান পাশে এনে ভাগ দিয়ে দেব। নিচে বসালাম, নিচে বসালাম মানে হচ্ছে ভাগ। এবার 1 যোগ আর থাকবে 19,500-কে 18,750 দিয়ে ভাগ করলে হয় 1.04। তারপর আর বাম পাশেই থাকবে 1। বাম পাশে ছিল, সমানের ডান পাশে নিয়ে যাব, বিয়োগ হয়ে যাবে। কারণ যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়। এটা মনে রাখবেন। তাহলে 1কে ডান পাশে নিয়ে আসলাম, বিয়োগ করলাম। এবার আর রাখলাম 1.04। এটা থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0.04। আর এর মান পেলাম 0.04, মানে মুনাফার হার পেলাম 0.04। এবার আমরা জানি সরল মুনাফা। সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। এটা হচ্ছে সরল মুনাফার সূত্র। পি পি মানে হচ্ছে আসল 18,750, আর মানে মুনাফার হার পেলাম 0.04, এন মানে সময়। সময় হচ্ছে 3 বছর। এই 3 দিলাম এখানে। 3টাকে গুণ করলে হবে 2,250 টাকা। 2,250 টাকা। সরল মুনাফা হলো 2,250 টাকা। 3 বছরে পেলাম 2,250 টাকা। আবার আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার হোল এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। যখনই আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব, তার আগে চক্রবৃদ্ধি মূলধনটা বের করে নেব। এবার পি এর জায়গায় বসাবো 8,750 বসালাম। 1 হবে এখানে। আর এর মান মানে মুনাফার হার হচ্ছে 0.04। এটা বসালাম। আর এন এর জায়গায় হবে 3, কারণ 3 বছর। আমাদের 3 বছর এখানে, 3 বছর 3 বসাবো। এবার 18,750 থাকবে 1, আর এটা যোগ করলে হবে 1.04, আর 3 এর 3 থাকবে। এবার 18,750 এখানে থাকবে। এটাকে 1.04, এটাকে পাওয়ার 3 মানে 3 বার গুণ, 1 বার 2 বার 3 বার গুণ দিলাম। দেওয়ার পর এবার এই 4টাকে গুণ দিতে হবে। 4টাকে গুণ দিলে কত হয়? 21,091.2 টাকা। 21,091.2 টাকা। এই 4টাকে গুণ দিলাম এখানে। গুণ দেওয়ার পর এটা হলো। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি। সি মাইনাস পি। সি হচ্ছে যেটা যেটা পেলাম, এটা বসাবো। আর পি হচ্ছে আসল। আসল হচ্ছে আমাদের 18,750। আসল মানে মূলধন, পি মানে আসল বা মূলধন। 18,750 বসালাম। এবার দুইটা বিয়োগ করলে হয় 2,341.2 টাকা। 2,341.2 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 2,341.2 টাকা। সুতরাং মুনাফার পার্থক্য হচ্ছে এই যে চক্রবৃদ্ধি মুনাফা পেলাম, আর হচ্ছে সরল মুনাফা, দুটা বিয়োগ করব। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 2,341.2 বিয়োগ 2,250, এই দুটা বিয়োগ করব। বিয়োগ করলে হবে 91.2 টাকা। 91.2 টাকা। মুনাফার পার্থক্য হচ্ছে 91.2 টাকা। উত্তর হবে এটাই।